আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিআর এক্সপ্রেস। বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কোনো ট্রেনের ভিডিও নিয়ে। রয়েছে ঢাকা কমলাপুর স্টেশনে। আজ আপনাদের সামনে তুলে ধরব ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী সর্বশেষ ট্রেন 743 আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর অথবা দেওয়ানগঞ্জগামী প্রতিদিন চলাচলকারী শেষ আন্তনগর ট্রেন এটি, তাই এটিকে সর্বশেষ ট্রেন বলছি। এই ট্রেনটি সপ্তাহের 7 দিনই চলাচল করে। ঢাকা থেকে প্রতিদিন 6টা 15-তে তার যাত্রা শুরু করে যাত্রাপথে বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর জংশন, গফরগাঁও, ময়মনসিংহ জংশন, পিয়ারপুর, নান্দিনা, জামালপুর জংশন, মেলান্দ, ইসলামপুর এ তার যাত্রাবিরতি দিয়ে রাত 11টা 50 এ দেওয়ানগঞ্জ গিয়ে তার যাত্রা শেষ করে। যাত্রাকালে ট্রেন সময় নেয় 5 ঘন্টা 35 মিনিট। ট্রেনের গন্তব্য দেওয়ানগঞ্জ পর্যন্ত হলেও আপনাদের জন্য আমি জামালপুর পর্যন্ত তথ্য শেয়ার করব। অর্থাৎ ট্রেনের তথ্য ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব। ট্রেনের কোচ বিন্যাস নিচে স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ট্রেনের কোচগুলো ইঞ্জিন থেকে ক্রমান্বয়ে ক খ গ ঘ এরূপ পিছনের দিকে এবং কোচ সংখ্যা 17টি। ট্রেনটিতে 2 ধরনের আসন ব্যবস্থা রয়েছে: স্নিগ্ধা বা এসি চেয়ার এবং শোভন চেয়ার। স্নিগ্ধা কোচগুলো ইঞ্জিনের পরপরই থাকে। এই ট্রেনে রয়েছে 2টি খাবার গাড়ি বা গার্ড ব্রেক কোচ, 3টি স্নিগ্ধা বা এসি চেয়ার কোচ, একটি পাওয়ার কার, 10টি শোভন চেয়ার কোচ এবং একটি লাগেজ ভ্যান। চলুন এবার ট্রেনের আসন ব্যবস্থাগুলো দেখে আসি। এই ট্রেনে সবথেকে বেশি আসন বা কোচ রয়েছে শোভন চেয়ার কোচ। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত শোভন চেয়ার এ ভাড়া গুনতে হবে জনপ্রতি 250 টাকা করে এবং জামালপুর পর্যন্ত জনপ্রতি ভাড়া গুনতে হবে 210 টাকা। বাকি স্টেশনগুলোর ভাড়া নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শোভন চেয়ার কোচে প্রতি সিটের সাথে বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, উপরে ফ্যান, আপার ব্যাগ হোল্ডার অর্থাৎ মোটামুটি প্রায় সকল সুবিধায় রয়েছে, যা অন্যান্য শোভন চেয়ার কোচে আপনারা পেয়ে যাবেন। ট্রেনের স্নিগ্ধা বা এসি চেয়ার কোচ এরূপ প্রতি সিটের সাথে ফোল্ডিং টেবিল, বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার পাবেন। আপার ব্যাগ হোল্ডার, ফ্যান এসব যুক্ত রয়েছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত ভাড়া গুনতে হবে 478 টাকা প্লাস ভ্যাট এবং ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ভাড়া গুনতে হবে 403 টাকা প্লাস ভ্যাট এবং বাকি স্টেশনগুলোর ভাড়া তালিকা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। রাব্বি আনজিলনি মুনজিলা মুবারাকাও ওয়া আনতা খায়রুম। শুরু করেছি আল্লাহর নামে, যিনি পরম দয়াময় ও দয়ালু। আল্লাহ নামে তার গতি মজবুত। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। হে পালনকর্তা, আমাকে এমন স্থানে অবতরণ করা যে স্থান বরকতময় এবং উত্তম। আপনি উত্তম অবতরণকারী। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেওয়ানগঞ্জ বাজারগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। দয়া করে ট্রেন চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। এই ট্রেনের সঙ্গে একটি খাবার গাড়ি সংযুক্ত আছে। ট্রেনের আমাদের জন্য নির্ধারিত একটি কক্ষ রয়েছে। মধ্যবর্তী করিডোর দিয়ে খাবার গাড়ি অথবা নামাজের কক্ষে আপনি সহজেই যাতায়াত করতে পারবেন। খাবার গাড়ি থেকে পরিবেশিত প্রতিটি খাবার দ্রব্যের সুনির্দিষ্ট মূল্য তালিকা রয়েছে। এ ব্যাপারে কোনো সমস্যা অথবা আপনার অন্য কোনো প্রয়োজন, আপনার কামরায় মূল্যগ্রহণ এছাড়া আপনার কোনো অভিযোগ অথবা যাত্রী সেবার মান উন্নয়ন বিষয়ে কোনো সুপারিশ থাকলে তা কর্তব্যরত গার্ডের কাছে রক্ষিত বই লিপিবদ্ধ করতে পারেন। সম্মানিত
যাত্রীদের প্রতি অনুরোধ, আপনার ভ্রমণকালীন সুস্থ ও সুন্দর পরিবেশের স্বার্থে নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা 6:15-তে ট্রেন ঢাকা কমলাপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করে তার যাত্রা শুরু করল এবং ট্রেনের প্রথম যাত্রা বিরতি হবে সামনে ঢাকা বিমানবন্দর স্টেশনে গিয়ে। পাঁচ মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেন তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর স্টেশন ত্যাগ করছে। ঘড়িতে সময় সন্ধ্যা 6:47। ট্রেন এখানে 4 মিনিট বিলম্বে প্রবেশ করেছে এবং 4 মিনিট বিলম্বে ছেড়ে যাচ্ছে। এই স্টেশন পর্যন্ত ট্রেন তার 27 মিনিটের যাত্রা শেষ করেছে। ওই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি খুলনা ঢাকার মাঝে চলাচলকারী ট্রেন চিত্রা এক্সপ্রেস। ইনশাল্লাহ সামনে এই ট্রেনের ভিডিও আসবে। সিগন্যালজনিত কারণে ট্রেন ধীরাশ্রম স্টেশনে 3 মিনিট দাঁড়িয়ে থেকে আবারও যাত্রা শুরু করল। ঘড়িতে সময় সন্ধ্যা 7:17। এই স্টেশনে এই ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। 2 মিনিট যাত্রাবিরতির সময় থাকলেও ট্রেন তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশন স্টেশনে 5 মিনিট যাত্রাবিরতি দিয়ে 2 নম্বর লাইন থেকে দেওয়ানগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। 1 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে জয়দেবপুর ঢাকার মাঝে চলাচলকারী টুরাক কমিউটার। ঘড়িতে সময় সন্ধ্যা 7:33। ট্রেন জয়দেবপুর স্টেশনে প্রবেশ করেছে তার নির্ধারিত সময় থেকে 23 মিনিট বিলম্বে এবং ছেড়ে যাচ্ছে 26 মিনিট বিলম্ব নিয়ে। ঘড়িতে সময় রাত 8:50। ট্রেন অবস্থান করছে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন গফরগাঁও স্টেশনের 2 নম্বর লাইনে। ট্রেন গফরগাঁওয়ে প্রবেশ করেছে 43 মিনিট বিলম্বে। এই পর্যন্ত ট্রেন তার 2 ঘন্টা 34 মিনিটের যাত্রা শেষ করেছে। এই ট্রেনের এই স্টেশনে প্রবেশের সময় ছিল রাত 8:07। এখানে মোহনগঞ্জ ঢাকার মাঝে চলাচলকারী 44 মহুয়া কমিউটারের সাথে ক্রসিং হবে। ঘড়িতে সময় রাত 9:30। ট্রেন আবারও ক্রসিংয়ের জন্য আউলিয়ানগর এ অবস্থান করছে। আউলিয়ানগর পর্যন্ত ট্রেন তার 3 ঘন্টা 14 মিনিটের যাত্রা শেষ করেছে। এখানে ভুয়াপুর ঢাকার মাঝে চলাচলকারী 800 ডাউন জামালপুর এক্সপ্রেসের সাথে ক্রসিং হবে। উপরে আই বাটনে ডাউন জামালপুর এক্সপ্রেসের ভিডিও দেওয়া থাকলো।
ডাউন জামালপুর এক্সপ্রেস এর সাথে ক্রসিং শেষ করে রাত 9:33-এ ট্রেন আবারও তার যাত্রা শুরু করলো আউলিয়ানগর। এই ক্রসিংয়ের জন্য ট্রেন দাঁড়িয়েছিল 3 মিনিট। ঢাকা থেকে 3 ঘন্টা 58 মিনিট এর যাত্রা শেষ করে ট্রেন এখন অবস্থান করছে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ময়মনসিংহ জংশন স্টেশনে। ঘড়িতে সময় রাত 10:13। এই স্টেশনে ট্রেনের প্রবেশের সময় ছিল রাত 9:10, অর্থাৎ ট্রেন 1 ঘন্টা 3 মিনিট বিলম্বে স্টেশনে প্রবেশ করেছে। এখানে যাত্রাবিরতির সময় 5 মিনিট। 5 মিনিট যাত্রাবিরতির সময় থাকলেও ট্রেন ময়মনসিংহ জংশনে 10 মিনিট যাত্রাবিরতি দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ঘড়িতে সময় রাত 10:23। 3 মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেন তার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন পিয়ারপুর থেকে ছেড়ে যাচ্ছে। ঘড়িতে সময় রাত 10:59। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 4 মিনিট বিলম্ব নিয়ে পিয়ারপুর স্টেশন ত্যাগ করছে। এই পর্যন্ত ট্রেন তার 4 ঘন্টা 41 মিনিটের যাত্রা শেষ করেছে। এই স্টেশনে ট্রেনের প্রবেশের সময় ছিল রাত 9:53, কিন্তু ট্রেন 1 ঘন্টা 3 মিনিট বিলম্ব নিয়ে রাত 10:56-তে স্টেশনে প্রবেশ করেছে। ট্রেন তার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন নান্দিনাতে 3 মিনিটের যাত্রাবিরতি দিয়ে ছেড়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে সময় রাত 11:22, অর্থাৎ ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 4 মিনিট বিলম্বে প্রবেশ করেছে এবং তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট বিলম্বে ছেড়ে যাচ্ছে। নান্দিনা পর্যন্ত ট্রেন তার 5 ঘন্টা 4 মিনিটের যাত্রা শেষ করেছে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 7 মিনিট বিলম্বে, অর্থাৎ রাত 11:37 সপ্তম যাত্রাবিরতি স্টেশন জামালপুর টাউন জংশনে অবস্থান করছে। এখানে যাত্রাবিরতির সময় 3 মিনিট। ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেন 5 ঘন্টা 21 মিনিটের যাত্রা শেষ করেছে। ট্রেনের জামালপুর প্রবেশের সময় ছিল রাত 10:30। এরই সাথে আজকের যাত্রা এই জামালপুর পর্যন্তই আমার শেষ, অর্থাৎ 743 আপ। ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আমার যাত্রা ছিল ঢাকা কমলাপুর থেকে জামালপুর টাউন জংশন পর্যন্ত। রাত 11:40, অর্থাৎ ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 7 মিনিট বিলম্বে জামালপুর টাউন জংশন ত্যাগ করে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এরপর ট্রেন মেলান্দ বাজার ও ইসলামপুর বাজার স্টেশনে যাত্রাবিরতি দিয়ে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে গিয়ে তার যাত্রা শেষ করবে। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ট্রেনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।